বন্ধুরা, এটা নতুন জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা নতুন নয়, অনেক হেরিটেজ, অনেক আগে থেকে এটা এই ধরনের ফাঁদ ব্যবহার করে মানুষ মাছ ধরে। যিনি আজকে বানাচ্ছেন তার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ মিতে, বলুন। এটা আপনি কি বানাচ্ছেন? এটাকে অনেকে আটল বলে, অনেকে যন্ত্র বলে। এটাকে মাছকে বোকা বানানো যন্ত্র। ও আচ্ছা, মাছকে বোকা বানানো। হ্যাঁ, আচ্ছা, তা এটা আপনার কি কি মাছ এতে ধরা যাবে? বিভিন্ন রকম মাছ, চিংড়ি, পুঁটি, শোল, কই, ভেটকি, বাগদা, সব মাছের মধ্যে ঢুকবে? সব মাছ, এমনকি সাপ, ব্যাঙ, কচ্ছপ যা পড়বে আর বেরোতে পারবে না। আচ্ছা আচ্ছা, তা এইটা সাধারণত কোন কোন এরিয়াতে এটা পাতা হয়? এটা কি নদীতে পাতা যায় না অন্য কোথাও, খালে, বিলে, কোথায়? এগুলো বিশেষ করে আমি তো বানাচ্ছি, বেশিরভাগ লোক এটা খালে পাতে। আচ্ছা, খালে পাললে বিভিন্ন রকম মাছ ঢুকে পড়ে এর মধ্যে। হুম মানে মাছটা ঢুকবে মাছের ইচ্ছায়, হুম, আর বের করার সময় আমার ইচ্ছায়। আচ্ছা আচ্ছা, মানে তাও ঢুকলে আর বেরোতে পারবে না? না। পরিষ্কার কথা। ঢুকলে আর বেরোতে পারবে না। এটা কত বাই কত সাইজ আছে? এটা হাইট 4 ফুট আর চওড়া 4.5 ফুট। আচ্ছা, তা এইটা তৈরি করতে আপনার মোটামুটি কত খরচ পড়ছে? 14 থেকে 1500 টাকার মধ্যে। আচ্ছা, 14 থেকে 1500 টাকা খরচ হবে। তার মানে যারা মাছ শিকারের পেশায় আছে তাদেরকে আপনি বলবেন যে এই ধরনের আটল বা ফাঁদ তৈরি করতে, তাহলে মোটামুটি তারা সব ধরনের মাছকে ধরতে পারবে। হ্যাঁ, তা এইটা মানে যেখানে পাতা হবে সেটা কি নেট দিয়ে বাঁধ করেন নাকি ঘাস দিয়ে বা কাঠ দিয়ে, কীরকম? নেট দিয়ে বাঁধ করা হয়। আচ্ছা তারপরে এটাকে বসানো হয়, এই আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে সব ধরনের মাছ আপনার এখানে বন্দি হবে। আপনার নামটা কি বলুন? আমার নাম সন্তোষ বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? এই বাড়ি এই সঞ্জয় পল্লী, ক্যানিং। ক্যানিং সঞ্জয় পল্লী। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার কাজ। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।